একটা স্বাস্থ্য কেন্দ্র দেখাবো, বীরভূমের জুনিতপুর স্বাস্থ্য কেন্দ্র। দেখুন ছেড়ে এই অবস্থা। সিউড়ি 1 নম্বর ব্লকের আলুন্দা জুনিতপুরের ঘটনা 8 মাস আগে তৈরি হয়েছে। নতুন স্বাস্থ্য কেন্দ্র একেবারে ধসে পড়ার মুখে দেখতে পাচ্ছি আমরা। সুস্বাস্থ্য কেন্দ্র এবং তার সেটা ধসে পড়ার কারণ হচ্ছে অতিবৃষ্টি। এবং এই যে সুস্বাস্থ্য কেন্দ্রের পেছনে যে নিকাশি নালা রয়েছে এবং তার সঙ্গে পর্যন্ত সেই জলের স্রোত কিন্তু পৌঁছে যায় এবং স্বাস্থ্য কেন্দ্রের একটা অংশ সেখানে কিন্তু জলের স্রোত পৌঁছে যায় এবং গ্রামবাসীরা কিন্তু মরিয়া এই স্বাস্থ্য কেন্দ্রকে বাঁচাতে এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের লোক বলো বা জেলা তালিকা দেওয়া হয়েছে। অত সুস্বাস্থ্য কেন্দ্রের দিকে যেখানে সেই জলের স্রোতের ধাক্কা লাগছিল তার পেছন দিক দিয়ে জলের স্রোত হয়েছে বলে গ্রামবাসীরা চাইছিলেন এই স্বাস্থ্য কেন্দ্র যাতে একেবারে টিকে থাকে। বিল থেকে যে কান্দরটা বেরিয়েছে, তো সেই কান্দরটা এসে স্বাস্থ্য কেন্দ্রের মানে খেয়ে ফেলেছে। মানে আর যদি সারা রাত আজকে চলে যায় তাহলে বলতে চাইছি যে এটা যাতে করে নষ্ট না হয়। এটা শুধু আমাদের স্বাস্থ্য কেন্দ্র নয়, এটা গোটা অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র। পুরো আমাদের একটা হেলথ সেন্টার, অতিরিক্ত বৃষ্টির ফলে হেলথ সেন্টারের চারিদিকে ধস নামতে শুরু। বৃষ্টির মধ্যে আমরা এসে জলের একটু সাইডে দিকে গেলে আমাদের ওইখানে হেলথ সেন্টারটা বেঁচে যাবে এবং হাজার হাজার মানুষ যে চিকিৎসা। কিন্তু এখানে দেখাবো পাড়ুয়ে এই যে বাইক চালক, ইনি কি বাঁচলেন? ইন্দ্রজিতের কাছে, ইন্দ্রজিৎ কেন পারাপার করতে দিচ্ছে? এখন একদমই যেটা বলে রাখবো, পাড়ুয়ের যে গোলটে জায়গা রয়েছে সেই গোলটে ওপর দিয়ে দেখা গেছে জল বেড়ে যাওয়ার কারণে সেই ব্রিজের ওপর দিয়ে কিন্তু জল বইছিল এবং প্রশাসনের পক্ষ থেকে ওই ব্রিজ কিন্তু মোতায়েন করা ছিল। তা সত্ত্বেও 2 জন গ্রামবাসী তারা কিন্তু বাইক নিয়ে আজকে সকালে পারাপার হতে যায় এবং তখনই দেখা যায় যে ওই জায়গাতে একদম মাঝখানটাতে এসে কিন্তু তারা তলিয়ে যেতে শুরু করে এবং বেশ কিছু গ্রামবাসী ওখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করে কাউকে যেন ওইখান দিয়ে যাতায়াত করতে না দেওয়া হয়। আর গতকালই আমাদের নেটওয়ার্কে ট্রেনে না জানিয়ে জল ছাড়া নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে বিসি, পাঞ্চেত এবং তেলুঘাট, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেক ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও। তাহলে কিন্তু তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান, নেবেন না, সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান।